জনগণের তার ভোটের অধিকার প্রয়োগ। আমরা কিন্তু দীর্ঘ সংগ্রাম করেছি মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে। সেক্ষেত্রে অবশ্যই মানুষ যাতে সন্ত্রাস মুক্ত পরিবেশে, ভীতিহীন পরিবেশে তার ভোট প্রয়োগের মধ্যে দিয়ে জনপ্রতিনিধি নির্বাচিত করতে পারে, সে ব্যাপারে আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তাদের সর্বোচ্চ এটি হতো প্রধান গুরুত্বপূর্ণ বিষয়। মানুষ তার ইচ্ছার ভিত্তিতে প্রতিনিধি নির্বাচন করবে, এটা হলো ভোটারদের বিষয়। আমাদের মূল সংগ্রামের বিষয় ছিল মানুষ যেন তার ভোটের অধিকার নির্বিঘ্নে প্রয়োগ করতে পারে এবং আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। এটা ফিলোসফিক্যালি আমরা এটা বলতে চাই যে আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। আমি ধানের শীষের প্রার্থী। মানুষ যদি মনে করে যে আমাকে দিয়ে এই জনপদ উপকৃত হবে, এই অঞ্চল উপকৃত হবে, নিশ্চয়ই মানুষ আমাকে ভোট দেবে। আমি কখনো বলবো না যে আমাকেই ভোট দিতে হবে। মানুষ যদি মনে করে আমাকে দিয়ে এই জনপদের মানুষের উপকৃত হবে, মানুষের প্রয়োজন আমি মেটানোর জন্য চেষ্টা এবং লড়াই করে যাব, মানুষের পাশে আমি সর্বক্ষণ থাকবো এবং জাতীয়ভাবে মানুষ যে আইন প্রণয়নের ক্ষমতা আমার হাতে তুলে দিতে চায়, সেই প্রশ্নে আমি যেন উল্লেখযোগ্য ভূমিকা এই অঞ্চলে প্রতিনিধি হিসাবে ৭৩ মেহেরপুর একের প্রতিনিধি হিসাবে সেই সুযোগ পেলে আমি দিয়েছি। এবং নির্বাচন আচরণ বিধিতে পড়ে না এমন কর্মকাণ্ডের সাথে কেউ কেউ সম্পৃক্ত হয়ে যাচ্ছে, আমরা প্রথমত নিষেধ করব। ভাইরা মানুষকে কোনো অন্যায় ভাবে অভিহিত করার চেষ্টা না করে আমরা সবাই মিলে মানুষের কাছে তার ভোটের প্রস্তুতিকে প্রদান করে দেখব। আর এই ধরনের কর্মকাণ্ড যারা করবে এ ব্যাপারে নিশ্চয়ই নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের দায়ে আমরা আমাদের অভিযোগ দাখিল করবো এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। তবে একটা জিনিস মনে রাখতে হয়, নির্বাচন যত আগাবে নির্বাচন বিরোধী শক্তি অপকৌশল আনবে, নির্বাচনকে বাঁচাবে। ধন্যবাদ সাংবাদিক ভাইদেরকে। যেহেতু দীর্ঘ প্রতীক্ষার পর আমরা আজকে নির্বাচনী কাজকে অনেকখানি আগিয়ে নিয়ে এসে আজকে প্রতীক বরাদ্দ পেয়েছি আমরা, এবং ২২ তারিখ থেকে প্রচারণা শুরু হবে। ২২ তারিখ বলতে আজ রাত্রে ১২টার সময় থেকে বলা যায়। যেহেতু প্রতীক বরাদ্দ হয়ে গেছে, আমরা সার্বিক প্রস্তুতি নিয়ে আগামীকাল থেকে আমরা মাঠে কাজ শুরু করবো ইনশাআল্লাহ। এক্ষেত্রে নির্বাচনে যে আচরণবিধি আছে আমরা শতভাগ আচরণবিধি মেনে চলবো। সেক্ষেত্রে সাংবাদিক ভাইরা যদি আমাদেরকে সহযোগিতা করে, এই জায়গাতে আচরণবিধি ভাইরাল চলতে গিয়ে অতীতের অভিজ্ঞতা তো আমাদের আছে, যদি কোনো ভুল ত্রুটি হয় আগে স্মরণ করিয়ে দেবে, যাতে আমরা আচরণবিধিকে ঠিক মতো মেনে সোজা পথে চলতে পারি ইনশাআল্লাহ। আর দীর্ঘ লড়াই সংগ্রামের পরে এদেশের একটা পরিবর্তন এসেছে। এই লড়াই সংগ্রামে শতভাগ আমরা সংযুক্ত ছিলাম এবং প্রচুর স্যাক্রিফাইস করতে হয়েছে বাংলাদেশ জামাত ইসলামীকে, বিশেষ করে মেহেরপুর জেলাকে। এজন্য আশাবাদী মেহেরপুর জেলাতে ২টা আসনেই আমরা বিজয় লাভ করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ সাংবাদিক ভাইরা। আমরা যেহেতু অতীতে আমাদের একটা দুর্নাম রয়েছে, আমরা আশা করব যে অতীতে যেসব দুর্নামগুলো আছে সেগুলোকে ওভারকাম করে আগামীতে আমরা সবাই সব দল মিলিতভাবে সুন্দর একটা পরিবেশে, আনন্দমুখর পরিবেশে সবার অংশগ্রহণ, ভোটারদের সকলে অংশগ্রহণের মধ্য দিয়ে আমরা আগামী দিনে একটা সুন্দর নির্বাচন পাবো এরকম আশা করছি। এবং আমরা পারস্পরিক যে আমাদের প্রার্থী রয়েছে তাদের সাথে আমার সুসম্পর্ক রয়েছে, আমরা তাদের সাথে সংযুক্ত থাকি, আলোচনা করি। তো আমরা আশা করবো যে আগামী নির্বাচনটা সুসম্পর্ক পরিবেশ হবে। আমরা দেখেছি যিনি আরেকটা প্রার্থী আছে তাদের লোকজন আপনাদের লোকজনকে হুমকি দিচ্ছে বা বিভিন্ন সমাবেশে একটা আক্রমণাত্মক কথা বলছে, আসলে এর ওপরে আপনাদের মানে কেমন বিষয়ে আমাদের বন্ধুদের আমরা দিকটা শুরু করেছি। তারপরেও আমরা মনে করছি যে বর্তমান যে পরিবেশ তাঁতিদের গান নিয়ে আসলে একটা বিপজ্জনক এবং ঝুঁকিপূর্ণ অনেক আসনগুলো রয়েছে। আমরা প্রশাসনের সাথেও আলাপ করেছি, কেন্দ্র রয়েছে। আমরা আশা করব এই বিষয়গুলো প্রশাসন খেয়াল দেবে এবং আমরা আগামীতে এই ঝুঁকিপূর্ণ যে আসনগুলো রয়েছে, কেন্দ্রগুলো রয়েছে, সেগুলোকে তারা আলাদাভাবে একটা দৃষ্টি দেবে এবং যারা যাতে করে যাদের ভয়ভীতি দেখানো হচ্ছে যে কেন্দ্রে ঢুকে দেওয়া হবে না,
তাদের এই ভীতিরা প্রশাসন মানে দূর করার চেষ্টা করে বলে আমি আশা করি। দীর্ঘ 16 বছরই বলবো, দীর্ঘ 16 বছরের পর আজকে আমরা যে আন্দোলন সংগ্রামের ফলটা পেতে যাচ্ছি। আমরা মানুষ বলেছি সুন্দর নির্বাচন, যার ভোট সে দেবে, ভোটের উপরে কোনো ফিরাফিরি করা যাবে না। ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য, কথা বলার অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য এই বাংলাদেশের দামাল ছেলেরা সহ বিএনপি যেভাবে আন্দোলন সংগ্রামে অংশ নিয়েছিল 16 বছর পরে, অনেক চড়াই উতরাই পার হয়ে জেলগুলো ঘুরিয়ার মাঝখানে যে আমরা আজকে যেটা চাচ্ছিলাম সেটা পাওয়ার পথে। আগামী 12ই ফেব্রুয়ারি এই যে নির্বাচনটা হচ্ছে, এমপি সুন্দর সুষ্ঠু, বিশ্বাস করছি সামনের দিন 12ই ফেব্রুয়ারিতে প্রশাসনের যে অবস্থা, যে বিষয়গুলো দেখতে পাচ্ছি, তাতে মনে হচ্ছে যে 12ই ফেব্রুয়ারি সুন্দর একটা নির্বাচন অনুষ্ঠিত হবে, আমরাও প্রত্যাশা করি। এই কারণেই আমরা এই 16 বছর আন্দোলন করে আমাদের প্রত্যাশার পূরণের জায়গায় যেতে পারছি বলে আমাদের মনে হয়। নির্বাচনে যে গাঙ্গুলি হেপ জেলা সারা বাংলাদেশের সকল মানুষ সুখে শান্তিতে বসবাস করে এবং তারা যে কোনোভাবে যে কোনো অন্যায় প্রতিবাদ করবে এবং কোনো অন্যায়কে প্রতিষ্ঠিত করবে না।